আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। উপস্থিত সম্মানিত উপজেলা আমির, উপজেলা নায়েবে আমির, উপজেলা নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক, সম্মানিত সাংবাদিক বন্ধু, আমি আপনাদেরকে এই রাতের বেলায় কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। স্বাভাবিকভাবে এই টাইমে আপনারা বিশ্রামে যাওয়ার কথা, সারাদিন পরিশ্রমের পর, কিন্তু আমরা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আজকে আপনাদেরকে এখানে কষ্ট দিতে বাধ্য হয়েছে। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে থেকেই পরিকল্পিতভাবে এই পূর্বধলার রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। একজন নেতা আমরা কালকে দেখেছেন আপনারা, জনাব ইশতিয়াক আহমদ বাবু, তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। ওনার নেতৃত্বে কালকে পূর্বধলা বাজারে একটি মিছিল হয়েছে। মিছিলকারীদের হাতে লাঠিসোঁটা ছিল এবং সেখানে উত্তেজনাকর মিছিল দেওয়া হয়েছে। সেখানে আমরা শুনেছি ফেসবুকের কল্যাণে সেখানে স্লোগান হয়েছিল, একটা একটা শিবির ধরে ধরে জবাই কর, জামাত শিবিরের রাস্তা না, পূর্বধলায় রাখবো না। এই ধরনের মিছিল হয়েছে। গতকাল মিছিল হয়ে যায়, আমরা সেগুলো দেখেছি। মিছিলের পরে রাত্রে আমাদের একজন কর্মী, ওনার বাসা নয়াপাড়া, ওয়ার্ডের সভাপতি জনাব ফজলুল হক, উনি এখানে থানার পাশেই এখানে স্ট্যান্ড আছে, সিএনজি স্ট্যান্ড, এখানে রাত্রে ওনার ব্যক্তিগত প্রয়োজনে আসছিলেন। আসার পরেই কয়েকজন দুর্বৃত্ত যারা বিএনপির রাজনীতি করেন তারা ওনাকে আটক করে ওনাকে মারধর করেন। ওনার অপরাধ, উনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন, এই কারণে ওনাকে মারধর করেন। তখন আমি ঢাকা থেকে, পার্লামেন্ট থেকে ফিরতেছি, রাস্তায় আমাকে ফোন দেওয়া হয় যে আপনার কর্মীকে ঘেরাও করে রেখেছে, তার উপর অত্যাচার করতেছে, মারধর করতেছে। তাৎক্ষণিক আমি ওসি সাহেবকে ফোন দেই, আমি বললাম তাকে উদ্ধার করেন। ওসি সাহেব ফোর্স নিয়ে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আমি ওসি সাহেবকে বলি যে এখন পরিবেশ তো মোটামুটি শুনলাম শান্ত, আপনি তাকে ছেড়ে দেন, সে বাসায় চলে যান। থানার সামনেই তার বাসা, নয়াপাড়া। কিন্তু ওসি সাহেব বললেন না, থানা ছাড়া যাবে না। কেন ছাড়া যাবে না? যে এখানে নতুন আমাদের যে এমপি মহোদয় সিলেক্টেড হয়েছে মহিলা আসনের, ওনার নাম মনসুরা, আমাদের পূর্বধলার একজন কৃতি সন্তান, উনি সিলেক্টেড হয়েছে বিএনপি কর্তৃক সংরক্ষিত আসনে। আমরা ওনাকে এমপি হিসাবে আমরা অভিনন্দন জানাই। যে ওনার রেফারেন্স দিয়ে ওসি সাহেব বললেন যে উনি বলেছেন এটা মামলা দিতে হবে আইসিটি আইনে। এরপরে আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আবু তাহের তালুকদার সাহেব, যিনি আমার সঙ্গে ইলেকশন করেছিলেন, জাতীয় সংসদ নির্বাচন ইলেকশন করেছিলেন, ওনার রেফারেন্স ওসি সাহেব দিয়েছেন যে না, এটা আবু তাহের তালুকদার সাহেব বলেছেন যে তাকে ছাড়া যাবে না, তার বিরুদ্ধে মামলা দিতে হবে। আমি সকালবেলায় আসলাম। সকালবেলায় আমি আমার নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে উপজেলা নেতৃবৃন্দের কর্মপরিষদের মিটিং ডাকলাম ভার্চুয়ালি। সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিলাম কী করা যায়। জেলা আমির সাহেব ছিলেন। আমি তাদেরকে বললাম যে পার্লামেন্টে তো সরকারি দল, বিরোধী দল, দুই দল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে। দুই দলে মিলেই রাষ্ট্রীয় ক্রাইসিসগুলা একসাথে সমাধান করার জন্য চেষ্টা চলছে এবং সকলেই দেশটাকে সামনের দিকে, দুই দল, সরকারি দল, বিরোধী দল মিলেই সামনের দিকে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য সেই ধরনের প্রচেষ্টা চলছে। অতএব আমরাও চেষ্টা করি, লোকাল বিএনপির সাথে যোগাযোগ করে আমরাও সেই ধরনের আপনার পার্লামেন্টের বার্তাটা ওনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তখন এটা সকলেই একমত হলেন। আমাকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি আবু তাহের তালুকদার সাহেবের সাথে কথা বলেন। আমি ওনার সাথে ফোন দিয়ে আমি ওনাকে বলি যে ভাই, সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করার জন্য সংসদে উদ্যোগ নেওয়া হয়েছে, চলেন সারি অংশ হিসাবে আমরাও পূর্বধলায় যে একটা ছোটোখাটো ঘটনা ঘটেছে এটার সমাধান আমরা করে নিই, এটা যেন সামনের দিকে আর অগ্রসর না হয়, আমরা এখানে দুই পক্ষ মিলে সমাধান করে নিই। তিনি বললেন যে না, এটা এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে গেছে, এটা এখন আর আমি করতে পারবো না। আমি বললাম যে এইটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়া দরকার নয়, এটা ছোট্ট বিষয়, আপনি ওসি সাহেবকে বলে দিলেই সমাধান হয়ে যাবে, ওসি সাহেব তাকে ছেড়ে দেবেন। তিনি বলেন আচ্ছা ঠিক আছে, পরে দেখা যাবে, আমি জানি। এই কথা বলে ওনার সাথে কথা শেষ হয়ে গেল।
আমরা দায়িত্ব দিলাম যে আমাদের নাইবে আমির আমির সাহেব সহ ওনাদেরকে বললাম, আমি যেহেতু তাহের সাহেবের সাথে কথা বলেছি, আপনারা থানায় যান। জুমার নামাজের পরে ওনার থানায় গেলেন, ওসি সাহেবের সাথে কথা বললেন। এর মধ্যেই বিএনপির পক্ষ থেকে 2 জন উপস্থিত, একজনের নাম হচ্ছে হাসনা আসাফ। ওনারা 2 জন উপস্থিত হয়ে বললেন যে ওনার নামে মামলা দেওয়া দিতে হবে, ছাড়া যাবে না। তখন জয়নাল সাহেব আমাদের নাইবে আমির সাহেব চেষ্টা করলেন যে ওনাকে ছেড়ে দেওয়ার জন্য। তখন এই 2 জন প্রস্তাব দিলেন যে আপনি তাহের সাহেবের সাথে কথা বলেন, জয়নাল আবিদ্দিন সাহেবকে, আমাদের নাইবে আমির সাহেবকে। নাইবে আমির সাহেব তখন সে থানায় বসেই তাহের সাহেবকে ফোন দিলেন, আবু তাহের তালুকদার সাহেবকে। আবু তাহের তালুকদার সাহেব বললেন যে না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে চলে গেছে, উপরে চলে গেছে, এটা আমার পক্ষে সম্ভব নয়, মামলা করতে হবে। তখন আমরা চলে আসলাম, সেখান থেকে ওনারা চলে আসতেন, মামলা হলো, আমাদের আসামিকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হলো। আমরা সেখান থেকে বের হয়ে আমি এবং জয়নাল আবিদ্দিন সাহেব সহ আমরা কয়েকজন চলে গেলাম হুগলাতে। আজকে আমাদের যে প্রয়াত পীর সাহেব আহমদ হোসেন সাহেবের বাড়িতে একটা নতুন মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে এখানে অনেক উলামায়ে কেরাম ছিলেন, আমিও সেখানে, আমাকে দাওয়াত দিয়েছিলেন, আমি অংশগ্রহণ করি। সেইখান থেকে প্রোগ্রাম শেষ করে আসরের নামাজ পড়ে আমি চলে আসি এইদিকে আপনার এই হয়ে আপনার গিরিপথ, এই যে আটকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশন, এখানে আসার পরেই নামাজের টাইম প্রায় কাছাকাছি। আমি তখন পাম্পে গাড়িটা ঢুকানোর পরে দেখি যে মালিক সাহেব এখানে আছেন। উনি আমাকে একটু আগে ফোন করছিলেন, হ্যাঁ, পাম্পের মালিক ম্যানেজার আছেন। তখন আমি ওনাদের সাথে কথা বললাম, মত বিনিময় করলাম। এর মধ্যে আজান হয়ে গেল, আমি চলে আসলাম মসজিদে নামাজখানায়। আমরা সহ যারা ছিলাম নামাজে ঢুকে গেছি নামাজখানায়। নামাজ চলাকালীন সময়েই আমরা নামাজ থেকে চিৎকার শুনতে পেলাম, এর মধ্যে শুনতে পেলাম গাড়ি ভাঙচুরের শব্দ। এর মধ্যে আমার গাড়ি ভাঙচুর হয়, এখানে এক উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করে তারা এসে গাড়ি ভাঙচুর করার পরে আমার গাড়ি ভাঙচুর হয় এবং আমাদের জারি ইউনিয়নের যে সভাপতি ওনারও মোটরসাইকেল ভাঙচুর হয়। পরে ওনারা মসজিদের দিকে ধাওয়া করে, মসজিদের দিকে আসেন এই সন্ত্রাসী বাহিনী। মসজিদে এসে মসজিদের মুসল্লিরা সকলেই মিলে প্রতিরোধ করেন, দরজা বন্ধ করে দিয়ে ভিতর থেকে জোর করে দরজার মধ্যে ধাক্কা দিয়ে মুসল্লিরা বসে থাকেন, যাতে করে তারা ভিতরে ঢুকতে না পারে। ওরা বাইরে থেকে বিভিন্ন ধরনের অস্ত্র দেশীয় অস্ত্র দিয়ে দরজা ভাঙার জন্য আপ্রাণ চেষ্টা করে। আর আমাকে অশালীন ভাষায় গালিগালাজ করে, আমাদের জয়নাল ভাইকে গালিগালাজ করে, নাইবে আমির সাহেবকে গালিগালাজ করার পরে এইভাবে আমরা ভিতরে বসেই থাকি, ভিতরে অবস্থান করি। তারা বাইরে থেকে চেষ্টা করে আমাদেরকে ভিতরে ঢুকে আমাদের উপর আক্রমণ করার জন্য, কিন্তু মুসল্লিদের প্রচেষ্টায় তারা আর ভিতরে প্রবেশ করতে পারে নাই। এইভাবে একটা পর্যায়ে আমি সেখান থেকেই ওসি সাহেবকে ফোন দিই, 999-এ ফোন করি। আরও কয়েকটি জায়গায় আমরা ফোন করার পরে কিছুক্ষণের মধ্যেই প্রশাসন সেখানে উপস্থিত হন। প্রশাসন উপস্থিত হওয়ার পরে এখানে কিছুক্ষণ পরে আমাদের বাবুল আলম তালুকদার সাহেব, আমাদের উপজেলা বিএনপির সম্ভবত উনি আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার সাহেব, সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক যিনি আহ্বায়ক ছিলেন, উনি দরজায় নক করেন। উনি বলতেছেন যে খুলেন, আমি বাবুল আলম তালুকদার, কোনো সমস্যা নাই। পরে আমরা আশ্বস্ত হয়ে আমাদের এক ভাই খুলে দিলেন। খুলে দেওয়ার পরে উনি ভিতরে ঢুকলেন, ঢুকে উনি দুঃখ প্রকাশ করলেন যে ভাই, যা ঘটনা হয়ে গেছে দেওয়ানাকাঙ্ক্ষিত, আমি তো ছিলাম না, এই সেই ওনার কথাই বললেন। এর মধ্যেই এসে ইশতিয়াক আহমদ বাবু তিনি উপস্থিত হইলেন। উপস্থিত হয়ে তিনি বললেন, তিনি এখানেও বসলেন আমাদের সাথে, বসে কথাবার্তা হলো। আমরাও বললাম কি ঘটনা ঘটলো, তাদের সাথে বললাম এই ঘটনা। পরে ওনার এক পর্যায়ে বললেন চলেন এখন চলে যাই আমরা। আমি বললাম যে চলে যাবো, আমাদের জেলা আমির সাহেব আসতেছেন, আমরা অপেক্ষা করি। না, আপনারা চলেন, আমরা চলে যাই, আপনাদেরকে আমরা নিরাপত্তা দিয়ে আপনাদেরকে পৌঁছাই দেবো, এই কথা ওনারা বললেন। এখন আর কেউ ডিস্টার্ব করবেন, এই ধরনের কথাবার্তা ওনারা বললেন। পরে আমরা বের হলাম, এর মধ্যেই ওসি সাহেব আসলেন, আরও প্রশাসনের লোকজন আসলেন। প্রশাসনের লোকজন বাবুল আলম তালুকদার সহ তারা সহ আমরা সকলে বের হলাম। বের হয়ে আমার গাড়ির অবস্থা দেখি, ড্রাইভারকে দিয়ে গাড়িটা আমি পাঠিয়ে দিলাম। আর আমার ইউনু সাহেব সেখানে উপস্থিত হয়েছিলেন, আমাদের যিনি এখন দায়িত্বে আছেন উনি আমাকে ওনার গাড়ি দিয়ে আমার অফিস পর্যন্ত পৌঁছে দেন, পুলিশের বাহিনী পৌঁছে দেন। আমরা সেখানে আসি। এই ছিল আজকের অবস্থা।